আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর এখন বাজে 7টা। আর পম্পা ডেলিভারিকে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার কিন্তু মানে স্নান টান করে চলে এসেছি, এখন 7টা বাজে। আর বাসি কাজ তো মোটামুটি সারা হয়ে গেছে, জামা প্যান্ট কাচা, তারপরে পুজোর বাসন মাজা, ফুল তোলা, মোটামুটি 7টার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু সকাল সকাল উঠি তো, আর সকাল সকাল যতই মানে শীত পড়ুক না কেন, অভ্যাস হয়ে গেছে, শুয়ে থাকতে পারি না, উঠে পড়তে অটোমেটিক ঘুম ভেঙে যায়। তা যাক, উঠে পড়েছি আর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। তা চলো কী কী কাজ করেছি তোমাদেরকে দেখাই। পুজোর বাসন মাজা হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু ঘর ঠিক সব নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ফুলও কিন্তু আমার তোলা হয়ে গেছে। দুটো এখানে আছে, একটা গোলাপ, পিস্তার পাতা আর এমনি জবা, আর দুব্বো আর হচ্ছে বেল পাতা। তুলসী পাতাটা তোলা হয়নি, তুলসী মানে উপরে যাবো যে তুলসী পাতাটা তুলবো, যেহেতু জামা প্যান্ট কিনেছি, এখনো মেলা হয়নি, ওর জন্য মেলতেও যাবো। আর মিলেটের একবার তুলসী পাতা নিয়ে চলে আসবো। উপরে তো টপে রয়েছে। আর দিয়ে রাখি, দাঁড়াও ভালোভাবে দেখা। এখানে আছে জমির থেকে তোলা ভেতো শাক। এই ভেতো শাক, এটা আমার ওই সেই ননদ আছে না, যে বাবা ননদ কথা বলতে পারে না, সেই তুলেছে, অনেকগুলো তুলেছে, সব জায়গা নিয়েছে। আর এটা নিয়েছে আমি আজকে তো করবো না, আজকে ফ্রিজে রেখে দেবো, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেছে খুঁটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রেখে দেবো। আজকে যেহেতু একাদশী খাবো না, আর আমার ভেতর শাকটা ভীষণ ভালো লাগে, মানে পছন্দের আর কি। তারটা ফ্রিজে রেখে দেবো, কালকে করবো, আজকে আর করছি না। ওটা আজকে ওদের জন্য যাক, মাছ টাছ দেখি কী করি। যাক, এখন রান্নাঘরে ঢুকিনি, মোটামুটি রান্নাঘরে ঢুকবো, জামা প্যান্টগুলো আগে মেলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে রান্নাঘরে ঢুকবো। কী করে দেখি, আজকে তো আমি খাবো না, ওরা মানে 3জন খাবে, 3জনের জন্য রান্নাটা করবো। তা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই জামা প্যান্ট কেচে নিয়ে চলে এসেছি, সব কাঁচা হয়ে গেছে। চলো মিলে দিয়ে আসি আগে। আর দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর ফুল ফুটেছে, কত যে ফুল ফুটেছে। দেখো এই একটা গোলাপ, দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর, অনেকগুলো কুড়ি এসছে আজকে। সেই স্থলপদ্ম ফুটেনি, আর এই ডিসেম্বর ফুলগুলো অনেক ফুটেছে, অনেক প্রচুর ফুটেছে। দেখো এখান থেকে দু একটা নিয়ে যাবো আবার ফুল। আর এখানে যে তুলসী পাতায় যে গাছ লাগিয়েছি, এখান থেকেই নিয়ে যাবো, জামা প্যান্ট আগে মেলেনি। আর এটাতেও দেখো অনেক কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে। আর এইগুলোর কালার দেখো কি সুন্দর। চলো, ও এটাও ফুটে গেছে দেখি, এটা একটা এসেছিল কুড়ি, এই দেখো অনেকগুলো গোড়া ফুটেছে, কি সুন্দর কালারটা এসছে দেখো। তো চলো জামা প্যান্টগুলো মেলে নিই। তো দেখো সমস্ত জামা প্যান্ট কিন্তু আমার মেলা হয়ে গেছে। আর নিচে মাছ এসছে, ডাকছে, দেখি কি মাছ নিই। ওই যে কি মাছ নিই দেখি। তো জামা প্যান্ট মেলে চলে এসেছি নিচে। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি একবারে, আজকে রুটি করছি না, যেহেতু ওরা 3জন খাবে, তো ওর জন্য একবারে ভাত দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে চালটা দেখো ধোয়া আছে। আর এখানে সিম আর আলু হচ্ছে আমি সেদ্ধ দেবো, ওর বাবা হচ্ছে খাবে সেদ্ধ ভাত, ওর জন্য সিম আলু কেটে নিয়েছি, যখন চাল দেবো তখন এটা দিয়ে দেবো। আর কালকের একটু ডাল আছে, ওর জন্য এটা গরম করে ছেলে মেয়ে যে ডিম নিয়ে এসছে, ডিমটা এখনো তোলা হয়নি, মামলেট করে দেবো। 2 ভাই বোনই খেয়ে নেবে মামলেট দিয়ে ডাল দিয়ে সকালবেলা, আর ওর বাবা সেদ্ধ খেয়ে নেবে এখানে। আর এখানে দেখো সিম বলছি হচ্ছে তোমার উচ্ছে আলু আর একটা ফুলকপি রেখে দিয়েছি, উচ্ছে ভাজা করব। আর ওই যে মাছ নিয়ে এসছে তোমাদেরকে দেখালাম, তো দেখলে মাছওয়ালা এসেছিল, মাছ নিয়েছি, রুই মাছ একটা, তা ওটা কাটা হয়নি, কাটতে হবে। আর বেশি কিছু করবো না, ওরা 3জন খাবে, তো ওই সেদ্ধ দিয়ে বাবা খেয়ে যাবে। আর ছেলে মেয়ে হচ্ছে ডাল দিয়ে ডিমের মামলা দিয়ে দেবো। আর হচ্ছে দুপুরবেলা উচ্ছে ভাজা ভাজল করবো, এটা। আর দুবেলার জন্য মাছ একটু বড় আছে তো, মাছটা দুবেলায় করে রেখে দেবো মাছটা।
আর যদি ওর বাবা রাতে রুটি খাই, দেখি কি করি। আগে সকাল দুপুরটা তো হোক, তারপরে রাতের চিন্তা রাতে করব। আর আজকে তো আমি খাবো না, ফল টল খাবো, এই আর কি। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চালটা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিলাম। সিমটা একটু পরে দেবো, বেশি প্রথমে দিলে না ঘেটে যাবে একদম। তো এই যে রুই মাছ আর কলকাতা করে নিয়ে এইভাবেই রেখে দিয়েছি, মানে বলেছি ওইভাবে কাটতে। আর এই যে তেলও বসিয়ে দিয়েছি। তা আজকে বেশি করব না, 3 পিসে করবো। হচ্ছে রাতে দেখি কি করি। আর হচ্ছে তোমার ফ্রিজে রেখে দেবো, রাত্রে নিয়ে মাছ খেতেই চায় না। থাকে আর মাথায় কটা ফ্রিজে রেখে দিই, কালকে হয়ে যাবে। কেন কালকে ধরো ওরা 3 জন খাবে, কালকেও আমি ধরো খাবো না। আরেকটা দিয়ে দিই হাত বলে, 4 পিস দেওয়া থাকবে, আর 4 পিস করে রেখে দিই, কালকে হয়ে যাবে ওটা। আর আমি তো একাদশী আগের দিন পরের দিন নিরামিষই খাই, আর আজকে তো একাদশী খাওয়ার কোনো সিন নেই, হয়ে যাবে ওটা। তা মাছটা ভাজা করে নিই, আর এই সাথে সবজিটাও কেটে নেবো, মাছটা ভাজা হতে হতে। তো দেখো মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে উচ্ছে ভাজা কেটে নিয়েছি, আর ফুলকপি আলুও কেটে নিয়েছি। আর এখানে মশলাও হয়ে গেছে রেডি। মাছ ভাজা করেছিলাম, আর তা ওই তেলটা ফেললাম না, ওই তেলের মধ্যেই অল্প একটু সরষের তেল দিয়ে বসিয়ে দিলাম। এখন লেবু নিয়ে নিয়েছি 4টে, আমি আর ধুয়ে নিয়েছি লেবুগুলো। তো কাজের ফাঁকে ওদের একটু দেখতে হয় মাঝে মাঝে, এমনি তো খাবেই না। অন্য বাচ্চা কাচ্চা আছে, দিলেই খেয়ে নেয়, কি দেখলেও থাকলে খেয়ে নেয়, কিন্তু এরা একদমই খাবে না, রস করে না দিলে খাবেই না। তো যাক একটু রস করে দিই। 4টে লেবুতে দেখো এইটুকু হয়েছে, যেহেতু ছোটো ছোটো লেবু, কিন্তু এই লেবুগুলো না খুব মিষ্টি। এটা হয়েছে, ছেলে মেয়ে দিয়ে নিই। চলো রান্নার ফাঁকে ফাঁকে দেখো অনেক কিন্তু কাজ করতে হয়, শুধু রান্না করলেই হয় না। এটা নিয়ে এসছে কালকে, তা এটা তোলা হয়নি, তা আমি তুলেই নিই একবারে। আর এই শাকগুলো এখনো বাছা হয়নি, এই শাকগুলো বেছে তারপর দেখো কি মাটি, দেখো যেহেতু জমি থেকে তুলে নিয়ে এসছে তো ওর জন্য। তো কি করবো বলো তো, এইগুলো ফেলে দেবো, মাটি সমেত রাখবো না, এই শুধু আগার থেকে নিয়ে পরিষ্কার করে বেছে তারপর ফ্রিজে রেখে দেবো, এটাও টাইম লাগবে। তো ভাবছি এটা আগে তুলে নিই। আর ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, উচ্ছে ভাজা উনুনে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করতে হয়। ওদিকে ওই যে রস করে দিলাম ওদের দুজনকে, ছেলে মেয়েকে। আর একটা দুটো করে আনে না, একবারে নিয়ে এসে রেখে দেয়, কারণ সবসময় লাগে যেন ছেলেপেলের বাড়িতে একটু চাউমিন খেলো, কি একটুখানি ডিম, ধরো একটু ডাল রান্না হয়েছে খেলো, যাক টুকটাক লাগে, ডিমটা তো ওর জন্য ঘরে রাখতে হয়, ওই জন্য একবারই এনে রেখে দিই। দেখো শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, আর শাকটা না আজকে আর করবো না, কালকেই করবো। আর শাকগুলো একদম ভীষণ কচি। তো দেখো এখানটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর এই যে শাকগুলো একদম সুন্দর করে বেছে নিয়েছি, এতে কিন্তু কোনো নোংরা নেই। কালকে আর একটু ভালো করে পাতাগুলো মানে বেছে ধুয়ে তারপরে হচ্ছে কাটবো। তো এটা এখন ফ্রিজে রাখবো। আর দেখো কত নোংরা বেরিয়েছে। আর এদিকে দেখো রান্নাও হয়ে গেছে, গ্যাসটা কিন্তু মোছা হয়নি, টুকটাক যা বাসন ছিল সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেছে, শুধু কড়াইটা আছে মাজবো, আর এই ওভেন দুটো আর গ্যাসটা মুছবো, এই আর কি। আর কি রান্না হয়েছে, এই ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে একটু ছোট কাকিমা চিকেন করেছে তাই দিয়ে গেছে। হ্যাঁ দেবো, এই হচ্ছে রান্না। চলো গ্যাসটা মুছে তারপরে হচ্ছে কড়াইটা মেজে নিই, তার আগে ওদের খেতে দিয়ে নিই, দিয়ে তারপরে এই কাজটা করবো। আর ঘরটার কিন্তু ওই ঘরটা কিন্তু ঝাড় দিয়ে মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্নান করেও চলে এসছে। এদিকে দেখো বিছনাটাও আমি সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি,
রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করে নিয়েছি এদিকেও আমি। আর কোমরগুলো ওদিকে রেখে দিয়েছি আর চাদরটা চেঞ্জ করেছি। আগের দিন চাদরটা পেতেছিলাম হালকা হালকা কালারে, তো ওটা চেঞ্জ করে আবার এটা পেতেছি। আর জামা প্যান্ট নিয়ে এসেছি 3 তলার থেকে, শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করতে হবে। আর ওদিকে ওই যে ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এদিকে আছে এই যে ফল, মানে ঠাকুরকে দেবো আর এটাই আমি নেব আজকে, যেহেতু ফল খাবো একাদশী, ওর জন্য। তো চলো পরে দেখা হচ্ছে। আর ঘরটা কিন্তু ঝাড় দিয়ে একদম মোছা, একদম রেডি। চলো পরে দেখা হচ্ছে। তো সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসছে। আর ঠাকুরকে দেখো সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই রজনীগন্ধাটা নিয়ে এসছে পরশু দিনকে, একটু কেমন হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকে বৃহস্পতিবার, তো ওর জন্য ঠাকুরের গলা থেকে খুললাম না, কালকে ই করে দেবো। এখনো গোলাপগুলো তাজা আছে, গোলাপগুলো দেখো তাজা আছে। তো দেখো যা ফুল পেয়েছি সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু সুন্দর করে ঘরটাও পাল্টানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। তো দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি আমি, যেটা ঠাকুরকে দেওয়া হয়েছিল। এই প্রসাদটা এখন খাবো। কি কি নিয়েছি দাঁড়াও, এই যে এখানে আছে ফল প্রসাদ আর কিছুটা কিশমিশ, আর ওদেরকে সবাইকে দিয়েছি, দিয়ে আমি এটা নিয়েছি। তো চলো প্রসাদটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা দেখো মেয়ে কেক খেয়ে তারপরে গান করতে বসে গেছে। আর প্রচুর জামা প্যান্ট জমে গেছিলো, সকালে তো টাইম পাইনি, তাই এখন ভাঁজ করছি। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে এটা প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতন টাটা।